হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো শেয়ার করি শিবরাত্রির দিনটা আমাদের কেমন কাটলো। তো সকালবেলা যেহেতু আমি উপোস ছিলাম, ওই জন্য শুধুমাত্র চা খেয়েছিলাম অ্যান্ড দেন আমরা পড়তে বসেছিলাম। আর তারপরে বৌদি আমাকে বলেছিল আকন্দ ফুলের মালা গেঁথে দিতে, তো আমি সেগুলোই তৈরি করছিলাম। আর মালাটা হয়ে যাওয়ার পর আমি এখানে পুজো দেওয়ার ডালাটা তৈরি করে নিয়েছি। আর আমি এখানে দুটো মালা গেঁথেছিলাম, একটা হচ্ছে যেটাতে আমি পুজো দিতে যাব, মানে বাইরের শিব মন্দিরে, আর একটা হচ্ছে বাড়ির শিবের জন্য এই ছোট আকন্দ ফুলের মালাটা, যেটা মা পুজো দেবে। আর তাছাড়া এই দিন আমাদের বাড়িতে খুবই হ্যাপা ছিল, কতগুলো ড্রাম এনে রাখা হয়েছিল, এখানে জল সংরক্ষণ করা হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 8 মাস ধরে জল আসছে না, আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে পিসি আসবে, তো তার জন্যই জল এনে রাখা হচ্ছে। আর এদিকে রোজকার মতো আমাদের কালুয়া এখানে সবজির পাতা খেতে চলে এসেছে, যখন যা থাকে ওকে তাই দেওয়া হয়। আর ওসব রেডি করে দেওয়ার পর আমি চলে গেছিলাম স্নান করতে। ওখানে মায়ের আগেই স্নান করা হয়ে গেছিল, মা স্নান করে বাড়ির ঠাকুরটাকে পুজো দিচ্ছিল। আমি মাকে বলেছিলাম যেহেতু আমি প্রথমবার পুজো করছি, তো আমি যখন পুজো করব তখন তুমি কিন্তু আমার সাথে থাকবে, কারণ আমি ভুল ভাল তেপালটা উল্টোপাল্টা কি যে করে দেবো আমি কিছুই জানি না, প্রথমবার করছি যেহেতু। তো ওই জন্য আমি এখানে চুল টুল মানে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, আর চুলে একটা ক্লিপও লাগিয়ে দিচ্ছি, কারণ চুল খুলে তো সবকিছু করা যায় না। আর মায়ের ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছিল ততক্ষণে। আর তারপরে আমি এখানে কুয়ো থেকে জল তুলছি। আমাদের যেহেতু মানে কুয়োর জলে সবকিছু হয়, মানে কুয়োর জলটা আমাদের শুদ্ধ মানা হয় কেন জানি না। তো আমি এখানে পুজো করতে চলে গেছিলাম। আর তারপরে পুজো দিয়ে আসার পর আমি প্রসাদগুলোর মধ্যে শুধুমাত্র খেজুরি খেয়েছিলাম, কারণ এছাড়া আমার কিছুই খেতে ভালো লাগছিল না। তারপরে এখানে আমি খেয়েছিলাম রুটি আর ফুলকপি দিয়ে আলু ভাজা, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, ফুলকপি দিয়ে আলু ভাজা। তো এগুলো খেতে খেতে টিভি দেখছিলাম, আর আমার খেতে খেতেই জল দিতে চলে এসেছিল। ওই জন্য বুনু এখানে পুরোনো দিনকার যেসব মানে বালতি টালতি হয় এগুলো সব পারছিল। এত ধুলো বুনুর মুখ থেকেই বুঝতে পারছো। তো এখানে কাকা জলগুলো ড্রামে ভরাচ্ছিল, আর মারা ওইদিকে সব বালতিগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সেগুলো সব একসাথে রাখছিল। কাকা ওইগুলো ড্রামগুলো ভর্তি হলে তারপরে কাকা এই বালতিগুলো এখানে ভর্তি করবে। আর মানে কি বলবো, যেদিন আমাদের এখানে জল দিতে এসেছিল সেদিন তো মানে পাড়ার অনেকেই আমাদের এখান থেকে জল নিয়েছিল বলতে গেলে। আমি আর বুনু এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আমিও কিছু বয়েছি, তারপর আর বইতে পারিনি। দেন লাঞ্চ টাঞ্চ করে এখানে দেখতেই পাচ্ছ বুনু এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমার তো দুপুরে না ঘুমোলে হয় না, তো আমি ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলে উঠে গিয়েছিলাম চা আর দুটো বিস্কিট। আর মা আর বৌদি সেদিন গেছিল বাজার, তো ওখান থেকে এনেছিল ভেজিটেবল চপ আর সিঙ্গারা, তো ওটাই খেয়েছিলাম। আর তারপরে সন্ধেবেলায় আমার কতগুলো অ্যাকাউন্টসের হোমওয়ার্ক ছিল, তো আমি সেগুলোই করছিলাম। মানে এগুলো করতে করতে তো আমার 9টা বেজে গেছিল। আর তারপরেও আমাকে একটা মানে প্যারাগ্রাফ মুখস্থ করে লিখতে হতো, তো এগুলোই করছিলাম। আর আমার পড়া হয়ে যাওয়ার পর আমরা ডিনার করে নিয়েছিলাম কার্টুন দেখতে দেখতে, অফকোর্স। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড নাইট, বাই।